Hello friends, welcome back to my channel. Today I will start with the practice set 14 with voice change. There are 15 questions. বন্ধুরা এই আউট অফ 15 তোমরা কত স্কোর করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ প্রত্যেকটি ভয়েসের 4টি করে অপশান থাকবে, 4টি করে অপশানের মধ্যে সঠিক উত্তরটি তোমাদের টিক দিতে হবে। দ্য স্টোন ফিলস রাফ, পাথর অমসৃণ অনুভূতির, অর্থাৎ পাথরটি অমসৃণ অনুভূতির এই বাক্যটি কোয়াসি প্যাসিভে রয়েছে। কোয়াসি প্যাসিভ হলো শুনে মনে হবে প্যাসিভ ভয়েসে, যেন পাথরটার অনুভূতি কেউ নিচ্ছে, কিন্তু গঠনটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। কারণ এখানে স্টোনটা হচ্ছে সাবজেক্ট, ফিলসটা হচ্ছে ভার্ব, আর রাফটা কিন্তু এখানে অবজেক্ট নয়। বন্ধুরা মনে রাখবে, এটা কমপ্লিট করতে, সেন্স কমপ্লিট করতে ব্যবহৃত হচ্ছে বলে একে বলা হয় কমপ্লিমেন্ট। তাই কোয়াসি প্যাসিভে যেখানে কমপ্লিমেন্ট থাকবে সেটার ক্ষেত্রে আমরা উত্তর করব সাবজেক্ট ইজ, তারপরে হবে কমপ্লিমেন্ট হোয়েন ইট ইজ প্লাস ভি3। অর্থাৎ সঠিক উত্তরটি হবে দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট। বন্ধুরা আমরা মনে রাখবো, যেহেতু ভার্বটা রয়েছে ফিল, FEEL অনুভব করা, তাই ফিল ভার্বের ভি3 ফর্ম হবে ফিল ফেল্ট ফেল্ট FELT। এটা কিন্তু খেয়াল করে করতে হবে। ফলে অপশানসগুলো দেখে নিই। রাফ ইজ ফেল্ড বাই দ্য স্টোন হবে না, এটা দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ড, FELLED দিয়েছে, এই ফেল্ড মানে গাছ কাটা। ইট ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ড বাই দ্য স্টোন, অপশান সি এটাও হবে না। অপশান ডিতে রয়েছে দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ড, এইটা হচ্ছে অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। ফলে অপশান ডি বন্ধুরা এটাই হবে সঠিক উত্তর। ফলে অপশান ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ। উই হ্যাভ অলরেডি ডান, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। অবজেক্ট দ্য এক্সারসাইজ, তাহলে দ্য এক্সারসাইজকে আমরা শুরুতে রাখবো, দ্য এক্সারসাইজ। তারপর হ্যাজ বা হ্যাভ যুক্ত বিন যুক্ত ভি3, এটা হচ্ছে গঠন। তাহলে দ্য এক্সারসাইজের পরে হ্যাজ হবে। অলরেডিটা আমরা আগে বসাতে পারি, যেখানে যে কোনো জায়গায় বসাতে পারি। অলরেডি বিন, তারপরে হবে ভি3 ডু ডিড ডান আছে অলরেডি বাই আস। ফলে এটাই হবে মোটামুটি সঠিক উত্তর। অলরেডি দ্য এক্সারসাইজ হ্যাভ বিন ডান বাই আস, এইটা এক্সারসাইজের পরে হ্যাভ হবে না। দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন ডান বাই আস, ফলে এই অপশান বিটা হবে সঠিক উত্তর। আর অপশান সিতে ছিল দ্য এক্সারসাইজ হ্যাড বিন, হ্যাড হবে না। দ্য এক্সারসাইজ ইজ অলরেডি, তাও হবে না, যেহেতু প্রেজেন্ট পারফেক্টে রয়েছে হ্যাজ বিন বা হ্যাভ বিন যুক্ত ভি3 তারপর বাই আস। ফলে অপশান বিটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হি কিল্ড হিমসেলফ। এটা রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে হিমসেলফ, তাই রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি শেষে হবে। সঠিক উত্তরটা হবে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ফলে অপশান বিটা হবে সঠিক উত্তর। হিমসেলফ ওয়াজ কিল্ড বাই হিম এটা হবে না। হি ওয়াজ কিল্ড বাই হিম এটাও হবে না। হি হ্যাড কিল্ড বাই হিমসেলফ হবে না, প্যাসিভ ভয়েসের ফর্ম, যেহেতু ভি2 রয়েছে, ওয়াজ বা ওয়ার যুক্ত ভি3। ফলে ওয়াজ যুক্ত ভি3 এটাই হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4, আই শ্যাল বি ইটিং দ্য চকোলেটস। এটা ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার প্রোগ্রেসিভ ফর্মে রয়েছে। দ্য চকোলেটস হচ্ছে অবজেক্ট, তাই শুরুতে বসবে দ্য চকোলেটস, দ্য চকোলেটস। তারপর যেহেতু প্লুরাল ফর্মে রয়েছে, উইল, শ্যাল বা উইল যুক্ত বি যুক্ত, যেহেতু কন্টিনিউয়াস ফর্মে রয়েছে আমরা বিইং বসাবো। নিয়ম অনুযায়ী বিইং প্লাস ভি3 ইটন, ইট এট ইটন বাই মি, এইটা হবে সঠিক উত্তর। তাহলে আমরা অপশানগুলো দেখি। দ্য চকোলেট শ্যাল বি ইটিং বাই মি, এটা হবে না। দ্য চকোলেটস উইল বি ইটিং, উইল বি ইটিংও হবে না, ভার্বের ফর্ম হচ্ছে না। দ্য চকোলেটস উইল বি বিইং ইটন বাই মি, এইটা হবে সঠিক উত্তর। অপশান সিটা রাইট অ্যান্সার। দ্য চকোলেট শ্যাল বি বিইং ইটন, এটা হতো কিন্তু শ্যাল আমরা বসাবো না। চকোলেটস প্লুরাল ফর্ম রয়েছে, আই শ্যাল উই শ্যাল হয়, কিন্তু চকোলেটসের পরে উইল বি বিইং ইটন বাই মি। ফলে বন্ধুরা অপশান সিটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হি ডিসপেন্সড উইথ মাই সার্ভিসেস। হি ডিসপেন্সড উইথ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু রয়েছে, ফলে উইথটাকে রাখতে হবে। মাই সার্ভিসেস শুরুতে আসবে, তারপর হবে ওয়ার, মাই সার্ভিসেস প্লুরাল হচ্ছে তাই ওয়ার হবে, ওয়ার ডিসপেন্সড উইথ বাই হিম। তাহলে অপশানসগুলো দেখে নিই আমরা। মাই সার্ভিসেস ওয়ার ডিসপেন্সড বাই হিম, উইথ নেই তাই এটা হবে না। মাই সার্ভিসেস ওয়ার ডিসপেন্সড উইথ বাই হিম, অপশান বিটাই হবে সঠিক উত্তর।
মাই সার্ভিসেস হ্যাড বিন হবে না এখানে, যেহেতু V2 ফর্মে রয়েছে তাই ওয়াজ বা ওয়ার যুক্ত V3 হবে, তাই হ্যাড বিন ডিসপেন্সড এখানে পারফেক্টের গঠন আসবে না। আর অপশান ডিতে রয়েছে মাই সার্ভিসেস ওয়ার ডিসপেন্সড উইথ হিম, বাই নেই, ফলে এটাও হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দে স মি গো টু দ্য মার্কেট। এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, তাহলে আমরা দেখছি V2 ফর্মে রয়েছে অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, সাবজেক্ট রয়েছে দে, অবজেক্ট মি। তাহলে শুরুতে আমরা অবজেক্টকে নিয়ে এলাম আই, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে আই ওয়াজ বা ওয়ারের ওয়াজ হবে আই ওয়াজ সিন। বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বেয়ার ইনফিনিটিভ রয়েছে। বেয়ার ইনফিনিটিভ কাকে বলা হয়? যে ক্ষেত্রে ইনফিনিটিভের টুটা উজ্জ্ব থাকে তাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। আর প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ সবসময় স্প্লিট ইনফিনিটিভ হয়ে যাবে বা অ্যাক্টিভ ইনফিনিটিভের ফর্ম নেবে, অর্থাৎ টু গো আমাদের রাখতে হবে। আই ওয়াজ সিন বাই দেম এখানেও বসাতে পারতাম, বা টু গো টু দ্য মার্কেট বাই দেম, অর্থাৎ টু গো ফরম্যাটটা কিন্তু নতুন আনতে হবে, এই টুটা বসাতে হবে। তাহলে আমরা অপশানগুলো দেখে নিই। আই ওয়াজ সিন গো, তাহলে এটা হবে না। আই হ্যাড সিন না, টেন্সের গঠন ভুল আছে এখানে। মার্কেট ওয়াজ সিন না, আই ওয়াজ সিন টু গো টু দ্য মার্কেট বাই দেম, ফলে অপশান ডিটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দ্য ড্রামস আর সাউন্ডিং। এটাও কোয়াসি প্যাসিভে রয়েছে, কিন্তু এখানে কোনো কমপ্লিমেন্ট নেই। এটা কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট টাইপটা রয়েছে। এগুলো হবে দ্য ড্রামস আর বিইং যুক্ত পিপি অর্থাৎ V3 সাউন্ডেড, দ্য ড্রামস আর বিইং সাউন্ডেড। অপশান এতেই রয়েছে দ্য ড্রামস আর বিইং সাউন্ডেড, এটাই ফলে সঠিক উত্তর হবে। অন্যান্য অপশানসগুলো দ্য ড্রামস আর হ্যাভিং বিন না, হবে না। দে আর বিইং সাউন্ডেড বাই ড্রামস, দে আসছে কোথা থেকে, এটাও হবে না। দ্য ড্রামস হ্যাড বিন বিইং সাউন্ডেড না, তাও এটা হবে না। ফলে বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশান এ। নাও কোশ্চেন নাম্বার 8, পুট আপ দ্য টেন্ট। তাঁবু খাটাও। অপশানগুলো আমরা দেখছি। লেট দ্য টেন্ট বি পুট আপ, এটা লেট দিয়ে হতে পারে। ইউ আর অর্ডার টু পুট আপ দ্য টেন্ট, কিন্তু বন্ধুরা যে ক্ষেত্রে অন্য কাউকে দিয়ে করানো বোঝায়, অর্থাৎ তাঁবু খাটাও মানে তুমি তো নিজে সরাসরি খাটাতে পারবে না, অন্য কাউকে দিয়ে তোমাকে তাঁবু খাটাতে হবে। সে সমস্ত ক্ষেত্রে আমরা জানি হ্যাভ বা গেট দিয়ে করা হয়, তাই আমরা করব গেট দ্য টেন্ট পুট আপ, এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। গেট দ্য টেন্ট পুট আপ বা হ্যাভ দ্য টেন্ট পুট আপ, এটা আমরা কখনো লেট দিয়ে করব না, এটা খুব স্পেশাল একটা টাইপ, আমাদের কিন্তু মনে রাখতে হবে। আর অপশান ডিতে ছিল দ্য টেন্ট ইজ টু বি পুট আপ না, তাও এটা হবে না। তাহলে সঠিক উত্তর হবে গেট দ্য টেন্ট পুট আপ বা হ্যাভ দ্য টেন্ট পুট আপ, অন্য কাউকে দিয়ে করানো বোঝাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, লাইট ফিল্ড দ্য রুম। লাইট ফিল্ড দ্য রুম, এটা V2 ফর্মে রয়েছে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। দ্য রুম ওয়াজ ফিল্ড, এখানে বাই লাইট হবে না, অপশান ডিতে বাই লাইট রয়েছে। আর অপশান সিতে রয়েছে দ্য রুম ওয়াজ ফিল্ড, এই ইজ ফিল্ডের গঠনগুলো হবে না, তাই ওয়াজ ফিল্ড হবে, উইথ লাইট হবে। ফলে বন্ধুরা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নাও কোশ্চেন নাম্বার 10, হোয়াট ক্যান নট বি কিওর মাস্ট বি এন্ডিওর। বন্ধুরা এখানে দুটি ভার্বের ফর্ম রয়েছে। হোয়াট ক্যান নট বি কিওর ধরে নিতে হবে মনে মনে বাই আস, হোয়াট ক্যান নট বি কিওর বাই বাস, মাস্ট বি এন্ডিওর বাই আস। তাহলে আমরা এই লাস্ট ফরম্যাটটাকে যদি ভয়েস চেঞ্জ শুরুতে করি তাহলে হবে উই মাস্ট যুক্ত বি যুক্ত পিপি রয়েছে, অর্থাৎ এটা মডাল অক্সিলারি দিয়ে যদি আমরা ধরে নিই, মডাল যুক্ত বি যুক্ত V3 রয়েছে, তাই আমরা করব মডাল যুক্ত V1, উই মাস্ট এন্ডিওর, উই মাস্ট এন্ডিওর হোয়াট, একই রকম ফরম্যাটের আমরা বাই আস ধরে নিচ্ছি, প্যাসিভ ভয়েসে রয়েছে হোয়াট উই ক্যান নট কিওর। তাহলে আমরা এটা সঠিক উত্তরটি হবে উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর, এই অপশান এটাই হবে সঠিক উত্তর। হোয়াট ক্যান নট কিওর মাস্ট এন্ডিওর না, এটা হবে না। হোয়াট ক্যান নট কিওর বাই আস হবে না, প্যাসিভ ভয়েসেই এটা রয়েছে। হোয়াট উই ক্যান নট কিওর মাস্ট বি এন্ডিওর, আবার এটা প্যাসিভ ভয়েসের গঠন থেকে যাচ্ছে না, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ইট ইজ টাইম টু সে আওয়ার প্রেয়ার। এটাও একটা স্পেশাল টাইপ রয়েছে, এটা মিসলেনিয়াস মিক্সড ব্যাগের মধ্যে রয়েছে। ইট ইজ টাইম টু সে আওয়ার প্রেয়ার, আমরা জানি ইট ইজ দিয়ে শুরু থাকলে ইট ইজ দিয়েই আমরা করব। নিয়মটা হচ্ছে ইট ইজ টাইম যদি দিয়ে থাকে, ইট ইজ টাইম টু যুক্ত
V1 যদি থাকে, যদি এই ফরম্যাট থাকে, তাহলে আমাদের করতে হবে ইট ইজ টাইম, এই ইনফিনিটকে তুলে দিয়ে আমাদের করতে হবে ফর যুক্ত অবজেক্ট যুক্ত 2 প্লাস বি প্লাস V3, এইটা হচ্ছে আমাদের গঠন। ফলে আমাদের করতে হবে ইট ইজ টাইম, এই 2 প্লাস ইনফিনিটি রয়েছে, এটাকে আমরা তুলে দিয়ে আমরা করব ফর অবজেক্ট হচ্ছে আওয়ার প্রেয়ার টু বি শেড। তাহলে ইট ইজ টাইম ফর আওয়ার প্রেয়ার টু বি শেড, অপশান ডিটা হবে সঠিক উত্তর। ইট ইজ টাইম ফর আওয়ার প্রেয়ার টু বি শেড, বন্ধুরা অপশান ডিটা হবে সঠিক উত্তর, এটা মনে রাখতে হবে আমাদের, এক্সেপশনাল এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 12, আই নো দ্যাট সি ডিড দিস, এটা কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। আই নো দ্যাট সি ডিড দিস, আমরা দুটো ভাবে এটাকে করতে পারি। আই নো দ্যাট, এটার আমরা আগে আই নোটার ভয়েস চেঞ্জ করে ফেলবো, ইট ইজ নোন টু মি হবে। তাহলে ইট ইজ নোন বাই মি, এই বাই মিটা ভুল আছে, ইট ইজ নোন টু মি, এই ফরম্যাটটা ঠিক রয়েছে, ইট ইজ নোন টু মি। তারপর কমপ্লেক্স সেন্টেন্স দ্যাটের জায়গায় রয়েছে। দিস ওয়াজ ডান, পাস্ট টেন্সে রয়েছে, দিস ওয়াজ ডান বাই হার। ফলে আমরা দেখতে পাচ্ছি এই ডিটা সঠিক উত্তর হতে পারে। এছাড়াও আরও একটি ফরম্যাটে আমরা করা যায়, দ্যাটটা যদি শুরুতে আমরা এভাবে করতাম, দ্যাট দিস ওয়াজ ডান বাই হার, কমা ইজ নোন টু মি, এইভাবে যদি আমরা করতাম তাহলে এই নাউন ক্লজ করার এই যে ফরম্যাটটা দ্যাট দিয়ে আমরা শুরু করছি বাক্যটা, এটা কিন্তু নাউন ক্লজ দিয়ে এটাও সঠিক হতো। এই অপশান ডি অথবা এটা, এই দুটোই সঠিক বন্ধুরা, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, লেট 50 রুপিজ বি গিভেন টু হার, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, বি গিভেন ফর্ম রয়েছে, তাই আমরা সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে করব। সেন্টেন্সের শুরুতেই আমরা কিন্তু ভার্ব বসাবো, গিভ বসিয়ে দেবো, গিভ হার 50 রুপিজ। ফলে অপশানসগুলো ছিল লেট সি গিভ 50 রুপিজ, না এটা হবে না, গিভ হার 50 রুপিজ এটাই হবে সঠিক উত্তর। লেট গিভ 50 রুপিজ, না এটা হবে না, ইট ইজ 50 রুপিজ টু গিভ হার, না। ফলে বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ডু ইউ নো দ্য ম্যান, এটা কিন্তু কোশ্চেন সেন্টেন্সে রয়েছে, অর্থাৎ কোশ্চেন সেন্টেন্সে যদি থাকে আমরা জানি ভয়েস চেঞ্জ কিন্তু কোশ্চেন সেন্টেন্সে হবে, আমাদের তাই খেয়াল করে করতে হবে। ডু ইউ নো দ্য ম্যান মানে ইউ সাবজেক্ট রয়েছে ধরে নিচ্ছি, ডু ভার্ব এই নোর সঙ্গে যুক্ত হয়ে গেল, অর্থাৎ এটা ইউ নো, আমরা স্টেপ বাই স্টেপ যদি করি, ইউ নো দ্য ম্যান, তার ভয়েস চেঞ্জ আমরা করব, দ্য ম্যান ইজ নোন টু ইউ, দ্য ম্যান ইজ নোন টু ইউ হবে, নোনের পরে আমরা জানি বাই ইউ হবে না, টু ইউ, এবং তাকে যদি আমরা কোশ্চেন সেন্টেন্স করে দিই, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ আমরা করলাম। প্রথমে বাক্যটিকে কোশ্চেন সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে নিলাম, তার ভয়েস চেঞ্জ করলাম, তাকে এবারে আমরা কোশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দেবো, ইজ দ্য ম্যান নোন টু ইউ, এবং শেষে কোশ্চেন মার্ক বসবে। তাই এখানে আমরা দেখছি ইজ দ্য ম্যান নোন বাই ইউ হবে না, ইজ দ্য ম্যান নোন টু ইউ কোশ্চেন সেন্টেন্স হবে, কিন্তু কোশ্চেন মার্ক নেই, তাই এটা হবে না। ডু দ্য ম্যান, না ডু দিয়ে হবে না বাক্য, ইজ দ্য ম্যান নোন টু ইউ, তাই বন্ধুরা এটাই আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি, ইজ দ্য ম্যান নোন টু ইউ, এবং কোশ্চেন মার্ক রয়েছে, তাই এটাই হবে সঠিক উত্তর, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য লাস্ট কোশ্চেন, হিজ বিহেভিয়ার শকড মি, হিজ বিহেভিয়ার শকড মি, হিজ বিহেভিয়ার এটাই হচ্ছে সাবজেক্ট, শকড হচ্ছে V2 ফর্মে রয়েছে, মি অবজেক্ট। তাহলে আই ওয়াজ শকড এ পর্যন্ত আমরা পেরে গেলাম। এবারে প্রিপোজিশন একটা বসবে, তারপরে বসবে হিজ বিহেভিয়ার। এখন কথা হচ্ছে যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কি প্রিপোজিশন বসবে। আই অ্যাম শকড বাই হিজ বিহেভিয়ার, এটা অ্যাম শকড হবে না। আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার হতে পারে, আই ওয়াজ শকড উইথ হিজ বিহেভিয়ার হতে পারে, আর একটা প্রিপোজিশনাল প্রবলেম রয়েছে, আই ওয়াজ শকড টু হিজ বিহেভিয়ার। আমরা জানি শক অ্যাট হয়, তাই এটাই হবে সঠিক উত্তর, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের 15টা কোশ্চেন্সের সেট ছিল। আশা করি এই ভয়েস চেঞ্জগুলোর দ্বারা তোমরা উপকৃত হলে। আমরা এবারে এক্সারসাইজ দেখব। তোমাদের জন্য দুটি এক্সারসাইজের কোশ্চেন রয়েছে। লেট আস ফরগেট দ্য কোয়ার্ল, এটার
সঠিক অপশন কোনটা হবে? লেট উই ফরগেট দ্য কোয়ারেল, লেট দ্য কোয়ারেল বি ফরগটন, লেট দ্য কোয়ারেল বি ফরগট বাই আস, লেট আস বি ফরগটন দ্য কোয়ারেল। এরকম 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি তোমরা লিখে ফেলো। আর লাস্ট এক্সারসাইজে রয়েছে দ্য ফ্লাস্ক কন্টেন্টস মিল্ক, মিল্ক ইজ কন্টেন্ট বাই দ্য ফ্লাস্ক, মিল্ক ইজ কন্টেন্ট উইথ দ্য ফ্লাস্ক, মিল্ক ইজ কন্টেন্ট ইন দ্য ফ্লাস্ক, মিল্ক ইজ কন্টেন্ট অ্যাট দ্য ফ্লাস্ক। এই 4টি অপশানস তোমাদের রয়েছে। এই 2টি এক্সারসাইজের সঠিক উত্তর করে তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিও, আমি প্রত্যেকের অ্যান্সার কিন্তু চেক করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ।